নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তনয় রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং সবার প্রথম আমরা যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে ভবানীপুরের দিকে। তার কারণ ভবানীপুরের থানার সামনে সেখানে রীতিমতন বিক্ষোভ দেখানো হচ্ছে। এর কারণটা কি? মূলত কারণ একটাই, সনাতনীরা তারা প্রচারে বেরিয়েছিলেন, যারা সাধু যারা সন্ত তারা ধর্মের প্রচারে বেরিয়েছিলেন এবং সেই সময় তাদের ওপর হামলা চালানো হয়। এবং সবথেকে বড় বিষয় যে অভিযোগ উঠে আসছে যে তৃণমূলে নাকি এর সঙ্গে যুক্ত রয়েছে, তৃণমূলী সন্ত্রাসীরা তারা এই হামলার ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, এমনটাই অভিযোগের সামনে উঠে আসে। যেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি ভবানীপুর থানার সামনে, সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই গোটা ঘটনার প্রেক্ষিতে নিন্দা জানানো হচ্ছে। ভবানীপুরে সেখানে ভোলা গিরিশ আশ্রমে হামলা, সাধু সন্তদের মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ প্রতিবাদে ভবানীপুর থানার সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে। যেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সাধু সন্তদেরকে পর্যন্ত ছাড়া হচ্ছে না। তৃণমূলী সন্ত্রাসীরা, তৃণমূলী গুন্ডারা তাদের বাড়বাড়ন্ত এতটাই বেড়ে গিয়েছে, সাধু সন্তদেরকে পর্যন্ত ছাড়া হচ্ছে না। কিন্তু আরও স্পেসিফিক্যালি আপনাদের সামনে আমরা রাখবো এই গোটা বিষয়টি, কোথায় ঘটেছে এই ঘটনা, কখন ঘটেছে, নেপথ্যে কারা রয়েছে, পুলিশ এখনো পর্যন্ত কি অ্যাকশন নিয়েছে, সবটা জানাবো। কিন্তু তার আগে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সাধু সন্তদের কি দোষ? তারা ধর্ম প্রচার করছেন, তারা ধর্মকর্ম নিয়ে রয়েছেন, কোনো রকমের কোনো রাজনীতির বেড়াজালে তারা নেই, কিন্তু তাদেরকে পর্যন্ত টার্গেট করছে তৃণমূল কংগ্রেস। বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের যিনি সভাপতি কার্তিক মহারাজ, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মহারাজ, যে খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি যে ভবানীপুরে সেখানে সাধু সন্তদেরকে টার্গেট করা হয়েছে এবং এর পেছনে রয়েছে তৃণমূলী সন্ত্রাসীরা, আপনার রিয়াকশন নেব। আমি বিনাশকালে যেটা হয় বুদ্ধিনাশ, সেরকমই হচ্ছে। সাধু সন্ন্যাসীর উপরে যখন আঘাত আসবে তখন চতুর্দিক থেকে দৈবী শক্তির প্রভাব আসবে। আমি এইমাত্র সংবাদ পেলাম, আপনার কাছে যেমন পেয়েছি, কিছুক্ষণ আগে একজন আমাকে ফোন করে বললেন। আমি খোঁজ নিচ্ছি এবং যথাযথ ব্যবস্থা তার জন্য আমরা করছি। ভীষণ দুর্দিন সাধু সন্ন্যাসীর উপরে আঘাত, এটা কিছুতেই মেনে নেওয়া হবে না। দেখছি ব্যবস্থাটা। মহারাজ, এখানে তো সব থেকে বড় প্রশ্ন, যাদের বিরুদ্ধে উঠছে অভিযোগ তা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই নাকি এই হামলা করানো হয়েছে, এমনটা অভিযোগ। সর্বোপরি তৃণমূল বিভিন্ন সময় এটা ফোরকাস্ট করবার চেষ্টা করে, এমনকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, যেখানে জগন্নাথ মন্দির করা হচ্ছে, যেখানে শিবের জন্য অর্থাৎ মহাদেবের জন্য মন্দির করবার ভাবনা চিন্তা, একই সঙ্গে। হ্যাঁ বলুন। এটা তো আজকের নয়, এটা তো যখন মহাদেবের নিয়ে উনি বলছেন, অথচ যারা মহাদেবের পুজো করেন তাদের রক্ষার জন্য, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য কোনো ব্যবস্থা উনি করেননি। এরা আজকে আমাদের যখন মুর্শিদাবাদ জেলার যখন ধুলিয়ানে হচ্ছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে উনি তখন প্রশাসনের উপরে কোনো চাপ নেই। আর রঘুনাথগঞ্জে যখন কিছু একটা ঘটনা ঘটে, যদিও আমরা এটাকে সাপোর্ট করি না, তখন তিনি বলছেন আমি আছি, আমরা প্রত্যেককে আমরা ব্যবস্থা করব, আমি ব্যবস্থা করবো বলছেন। এটা তো দ্বিচারিতা প্রথম থেকেই পশ্চিমবঙ্গের এটা শুরু করেছেন উনি, আমাদের মধ্যে বিভাজন এনেছেন। আমরা এখানে একসঙ্গেই থাকতাম পশ্চিমবঙ্গে দেশ বিভাজনের পরে, সেখানে তিনি এইভাবে করে আমাদের মধ্যে একটা বিভাজন নিয়ে এসে আমাদের একদম বিদ্বেষ তৈরি হয়ে গেছেন। এবং শেষ পর্যন্ত তিনি যেটা বলেছেন সেটা তো আরো মারাত্মক আকারে, যেটা যে 1 সেকেন্ড, এটা পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষকে আমি করবো এই সম্পর্কে চিন্তা ভাবনা করার জন্য। এবং আমরা দিকে দিকে সেইভাবে প্রচার হচ্ছে, মানুষ জাগ্রত হয়েছেন। 99% মানুষ হিন্দুরা তারা চিন্তা ভাবনা করছেন, একতাবদ্ধ। আপনি কি যাবেন, যাদের উপর এই হামলা হয়েছে তাদের পাশে দাঁড়াবেন? নিশ্চয়ই, আমি একজন সন্ন্যাসী হিসাবে তাদের পাশে যাব, আমি তাদের সঙ্গে খোঁজ খবর নেব, সমস্ত রকম ব্যবস্থা করব। একেবারে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে কার্তিক মহারাজ। তিনি স্পষ্টত বললেন, সনাতনীদের ওপর যদি আঘাত কেউ করবার চেষ্টা করে তাহলে তারা আরও গর্জে উঠবেন, তারা সামনে সারিতে আসবেন এবং প্রতিবাদ আরও জোরদার হবে, সংগঠিত হবে। মেঘা এই মুহূর্তে আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে একেবারে ভবানীপুর থেকে। মেঘা, এই মুহূর্তের পরিস্থিতি কি দেখতে পাচ্ছে এবং সবার প্রথম জানো স্পেসিফিক্যালি অভিযোগটা ঠিক কি? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি এই মুহূর্তে ভবানীপুর থানার সামনে রয়েছে। তার কারণ অসীম বসু 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি তার দলবল নিয়ে একেবারে ভোলা গিরিশ আশ্রমে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে জানানো হয়েছিল যে
যারা সনাতনী ধর্মের প্রচার করছিলেন তারা চুরি ডাকাতি করছিলেন, এরকমটাই অভিযোগ তারা তুলে এনেছিল সামনে, এবং তারপর মারধর আরম্ভ করেছিল। রিপাবলিক বাংলা সরাসরি অসীম বসুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরলেন, এবং যখনই শুনলেন রিপাবলিক বাংলা তখন তিনি বললেন তিনি ব্যস্ত আছেন, তিনি কথা বলতে পারবেন না। যখন ভোলা গিরিশ আশ্রমে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল সেটা নিয়ে প্রশ্ন করলাম, তখন তিনি মুখের উপর কার্যত ফোনটা কেটে দিলেন। এই মুহূর্তে ভবানীপুর থানার সামনে আমি রয়েছি এবং এখানে কথা বলবো, একটু যাব। দাদা একটু এগিয়ে আসুন, একটু কথা বলি। ঠিক এনার উপরেই আক্রমণ করা হয়েছিল, কি হয়েছিল আপনার উপরে, কে আক্রমণ করেছিল যদি একটু বলেন। জানি না, আমাদের দোষ এই সনাতনে প্রচার করছিলাম বলে। কতদিন ধরে এই প্রচার করছিলেন আপনারা? আমরা এর আগেও গীতা পাঠের করে এসেছি, লক্ষ কণ্ঠে গীতা পাঠের করে এসেছি, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আগেও করে এসেছি, এখনো কয়েকদিন ভবানীপুর দুদিন করছি আর কি। তো আমরা কোনো ইলেকশনের নয়, কারু পন্থিত নয়, আমরা সনাতনের। খালি বীরভূম নয়, গোটা ভারতবর্ষে আমরা সনাতনে প্রচার করি। অতএব ওনার আশ্রমে এসে যা খুশিতে খিস্তি খামারি করেছে, আমার গায়ে হাত দিয়েছে, কাউকে কেটে দেবে বলেছে লাইন বন্ধ করে দেবো, জল বন্ধ করে দেবো, কালকে সাধুদের দেখলে কাটবো, এরকম যা খুশি তাই বলেছে। এই কথাগুলো কারা বলেছে? তৃণমূলের লোকজন? তা আমি বলি না, ওই এক ব্যক্তি ছিল, এখন ছবিটা দেখাচ্ছিলাম, উনি বলছেন যে এখানকার কাউন্সিলর এনার সঙ্গে ছিল কয়েকটা ব্যক্তি, এনার সঙ্গে। ইনি কি করলেন? ইনি প্রথমে এলেন, ইনি প্রথমে এসে হুমকি তুমকি করছিল। বাবা কি বলছিলেন? আশ্রমে জল বন্ধ করে দেবো, কিরকম আশ্রম চালাচ্ছ, পার্টি করছো, চোরগুলোকে। আপনাদের সনাতনী ধর্ম প্রচার করতে না দেওয়ার কারণটা কি? চুরি ডাকাতি করছিলেন আপনারা? বাবা পাবলিক বলুক আমরা কি করেছি। উনি কি বললেন, কেন আটকানো হচ্ছে? বলছে আমরা চুরি ডাকাতি করছি, আমাদের চুরি ডাকাতি প্রমাণ দিতে হবে। বাবা আমাদের চুরি ডাকাতি করতাম তাহলে ভাগুয়া পড়তাম না। বাবা আমরা সনাতনী করি, আমরা কোনো পার্টি করি না। তোমরা যে পার্টি করছো সব পার্টি সনাতনের দরজা আসতে হবে। অর্থাৎ যদি সনাতনে প্রচার না করতে পারি তাহলে সাধুদের বেঁচে থাকাটা ঠিক নয়। আমরা যদি হিন্দু নিজেরা বলতে পারি তাহলে আমাদের বেঁচে থাকা ঠিক নয়। আমরা এটা করতে গিয়ে ইনি দল নিয়ে এসে আমাদেরকে মারবে, আমাদেরকে যা খুশি তাই বলবে, সেটা আমরা কি করব? আপনারা কি এনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন? বাবা আমি যদি এখন এবার অভিযোগ করি, কালকে আমার আশ্রমে ঠিক তুমি কথা বলো মেঘার, ওই আহত সন্ন্যাসী এবং তার কথার প্রেক্ষিতেই আমার একেবারে সরাসরি প্রশ্ন থাকবে, কারণ এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি হিন্দু সন্ন্যাসী হিরণময় মহারাজ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। যে ঘটনা ভবানীপুরে ঘটেছে, এই ঘটনা ঘটানোর কারণটা কি? অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু সাধু সন্তরা তারা তো কোনো রাজনৈতিক দলের বা কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত নয়, তাহলে তাদেরকে টার্গেট করা হচ্ছে কেন? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের সরকার চিরকালই হিন্দু বিদ্বেষী, আর হিন্দুদের কথা যিনি বলেন তিনি হলেন একজন সাধু সন্ত মহান্ত মহাপুরুষ, ভগবত ভক্তজন। তো তারা যখন শত্রু হয়ে গিয়েছেন বাংলার মাননীয়ার কাছে আর বাংলার যে শাসক দল তার কাছে, তাতে কোনো সন্দেহই নেই। কারণ শুধু একদিন দুদিনের ঘটনা নয়, আমার ক্ষেত্রে এরকম ঘটনা বারবার ঘটেছে, আমি ঘটতে দেখেছি। 3 দিন আগেও ঘটেছে, যেখানে আমাকে কথা বলতে দেওয়া হবে না, হুমকি এসেছে, মারার হুমকি, মেরে ফেলা হবে। এটা আমাদের পশ্চিমবঙ্গ। আর ঠিক সেই জন্য পশ্চিমবঙ্গের যদি শাসক দলকে যদি শাসন করতে পারে, তবে এমন একজন দরকার যিনি হিন্দুত্ববাদী। তো তিনি হলেন সাধু সন্ত। তারা কি করবেন? তারা সত্য কথা বলবেন। তারা শাস্ত্র শব্দের অর্থ হলো শাসন। আর যদি আমরা সঠিক শাসনকে আমরা তুলে দিতে পারি, তবেই আমাদের সমাজ শুধরাবে, রাজ্যটা বদলাবে, অপশাসন, দুর্নীতি, স্বৈরাচারী শাসন থেকে আমরা বিমুক্ত হব। আর এই শাসন নিয়ে যখন কোন সাধু এগিয়ে আসেন, পথে নামেন, সকল সন্ন্যাসীদের হয়ে আপনারা কি পথে নামবেন? একদম
আমরা চিরকালই পথে নেমেছি। আমরা পথে এই জন্যই নামবো যে এই প্রকার স্বৈরাচারী শাসনকে আমরা দূর করবার জন্য সবাই আমরা এক হব। উনি কিছুক্ষণ আগে বললেন না যে আজকে আমরা থানায় ডায়েরি করব বা থানায় আমরা এফআইআর করব, কিন্তু তারপরে আমাদের হয়তো আশ্রম ভেঙে দেবে। আমরা এইভাবে ভয় পেলে চলবে না। আমাদের একটা আশ্রম ভেঙে দিতে আসুক না, আসুক এরা, যখন আশ্রম ভেঙে দিতে আসবে। এদের ভাঙার সময় হয়েছে, এদের ভাঙার সময় এখন সামনে এগিয়ে এসেছে। আর এদের যখন আসলে কি হয় জানেন, মরণের কালে যে ফরফর করে মানে এক কথা বলতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে 26-এর নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক দলের নির্বাচন নয়, একই সঙ্গে ধর্ম এবং অধর্মের মধ্যে লড়াই হতে চলেছে এবং সেখানে জয় নিশ্চিতভাবে ধর্মের হবে। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।